মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর এক অন্যতম পরাশক্তিধর দেশ। দেশটি তাদের শক্তিশালী অর্থনীতি, প্রযুক্তি এবং সামরিক খাতের জন্য পুরো বিশ্বে সমাদৃত। এছাড়াও দেশটি পৃথিবীর অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত। তাই দেশটির নাগরিকরা প্রতি 4 বছর পর দেশের প্রধান নেতার আসন নির্বাচন করেন, অর্থাৎ প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট। আসন্ন 2024 সালের 5ই নভেম্বর যুক্তরাষ্ট্রের 60তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে নানান প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এই নির্বাচনে প্রতিবারের ন্যায় দুটি দল অংশ নেবেন। এরা হলেন ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি। ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি হিসেবে রয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে রিপাবলিকান পার্টির নেতৃত্বে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু জো বাইডেন তার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে উক্ত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এর পরিবর্তে তার স্থলাভিষিক্ত করেছেন ডেমোক্রেটিক নেত্রী কমলা হ্যারিসকে, যিনি বাইডেনের উত্তরসূরি, এবং ইতিমধ্যেই তিনি ভাইস প্রেসিডেন্ট পদে আসন্নিত হয়েছেন। সম্মানিত দর্শক, ইতিহাসে পৃথিবী চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। বর্তমান 2024 সালে যুক্তরাষ্ট্র নির্বাচনের উপর অনেক কিছুই নির্ভর করছে। দেশটির নাগরিকদের মতে কমলা হ্যারিস যদি প্রেসিডেন্ট হন তাহলে ফিলিস্তিন ইস্যুর সমাধান হবে, যা বিশ্ববাসীর জন্য একটি সবুজ সংকেত। ইতিমধ্যে হোয়াইট হাউসে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই কমলা বলেন, আমি ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহুকে অনুরোধ করেছি যত দ্রুত সম্ভব ফিলিস্তিন ইস্যুর সমাধান চাই, আর তার এই বক্তব্য নেটিজেনদের মনে খুশির জোয়ার এনে দিয়েছে। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন বলে আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে রাশিয়াও একটি বার্তা দিয়েছে যে ট্রাম্প জয়ী হলে ইউক্রেনের দেয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ হবে, যা যুদ্ধকে পুরোপুরি থামিয়ে দিবে। তবে বর্তমান প্রচারণায় কখনো কমলা ট্রাম্পের আগে তো ট্রাম্প কমলার আগে, যা একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের আভাস দিচ্ছে। তবে শেষ পর্যন্ত কে জয়ী হয় তা 5 নভেম্বর নির্বাচনের মাধ্যমেই জানা যাবে। 20 জানুয়ারি 2025 সালে বিজয়ী রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠান আয়োজিত হওয়ার কথা রয়েছে। তবে অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষকদের মতে কমলা জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও বা ইতিমধ্যে ট্রাম্পের উপর হামলা ট্রাম্পকে নেটিজেনদের কাছে আরও বেশি তাৎপর্যময় করে তুলেছে। তবে অনেকেই মনে করেন এটি ট্রাম্পের একটি সাজানো পরিকল্পনা। দুই প্রার্থী প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখন দেখার বিষয় কে জয়ী হয়। আপনি কাকে জয়ী হিসেবে দেখতে চান কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ রইল। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।